প্রথম প্রশ্ন, হুজুর জনিপথ ছাড়া স্ত্রীর আর কোন কোন জায়গায় সহবাস করে বীর্যপাত করা জায়েজ? দ্বিতীয় প্রশ্ন, বাথরুমে অজু করা জায়েজ কিনা, করলে কি সেখানে বসে অজুর দোয়া পড়া যাবে? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে দান করতে দেখলে কি হয়? দান করতে স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। চতুর্থ প্রশ্ন, মেয়েরা ঘরে ওড়না ছাড়া থাকা কি জায়েজ আছে? পঞ্চম প্রশ্ন, শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয়? শুভ ও অশুভ কখন কি ঘটবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ, মেয়েরা ঘরে ওড়না ছাড়া থাকা কি জায়েজ আছে? দেখুন, অনেক মা বোন আছে যারা ঘরে ওড়না ছাড়া থাকে। এখন ঘরে ওড়না ছাড়া থাকা জায়েজ কি জায়েজ না, এটা নির্ভর করে ঘরে আর কে কে বসবাস করে, আপনার সাথে আর কে আছে। যেমন ঘরে যদি পর পুরুষ থাকে, যাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ বৈধ নয়, আপনার কোনো আত্মীয় না, এমন পুরুষ থাকলে তো আপনার ওড়না ছাড়া তো দূরের কথা, আপনার তো পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে থাকতে হবে। শুধুমাত্র হাত পায়ের অংশ যে যতটুকু খোলা রাখা বৈধ, অর্থাৎ হাতের তালু, হাতের কবজি পর্যন্ত এবং পায়ের পাতা, এছাড়া সম্পূর্ণ অঙ্গ আপনার ঢেকে রাখা জরুরি। আর যদি বাসায় পরপুরুষ না, নিজের আপন আত্মীয় স্বজন আছে কিন্তু তাদের সাথে আবার দেখা দেওয়া বৈধ নয়, যেমন চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তেমনি ভাবে বেয়াই, ফুফা, তেমনি ভাবে আপনার তালই, এই সমস্ত পুরুষ থাকলে এদের সাথেও পরিপূর্ণ পর্দা করতে হবে। আপনার শুধু ওড়না পরে থাকলেই হবে না, পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে। আর যদি বাসায় পরপুরুষ নয়, নিজের আপন আত্মীয় স্বজন এবং যাদের সাথে দেখা দেওয়া বৈধ, যেমন নিজের পিতা, নিজের ভাই, মামা, চাচা, দাদা, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, তো এই সমস্ত ব্যক্তি থাকলে আপনি ওড়না ছাড়া থাকা উচিত নয়। কেননা ওড়না ছাড়া থাকা, এটি আপনার শরীরের যে গঠন সেটা প্রকাশ পাবে, এটি অশালীনতার অন্তর্ভুক্ত, অভদ্রতার বিষয়। সুতরাং ভদ্রতার সাথে শালীনতার সাথে থাকা চাই, যদিও তারা আপনার পিতা, আপনার ভাই, তাদের সামনেও উত্তম ভাবে থাকা চাই। আর যদি বাসায় শুধুমাত্র আপনারা মহিলারাই আছেন, অথবা কোনো মহিলা যদি একাই একটা বাসায় থাকে, সেক্ষেত্রে পর পুরুষ নেই, বা অথবা অন্য কোনো মহিলা বা নিজের আপন ভাই, পিতা, এরাও নেই, তাহলে এই সমস্ত জায়গায় কখনো কোনো ওনার ছাড়া থাকলে সেটা বৈধ, সেটা জায়েজ আছে। তবে অন্য মহিলারা থাকলেও ওনা ছাড়া থাকা উচিত নয়, সেখানেও শালীনতার সাথে থাকা উত্তম। একাকী থাকলে এই বিষয়ের অনুমতি আছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, স্বপ্নে দান করতে দেখলে কি হয়? স্বপ্নে দান করতে দেখার বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। দেখুন, স্বপ্নে দান করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সহি এবং সত্য স্বপ্ন, এবং তার ব্যাখ্যাগুলো সহি এবং সত্য ব্যাখ্যা। আর আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে দান করতে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহের তাবির রুইয়া কিতাব থেকে। হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো আলেমকে কিছু দান করতে দেখে, আলেমকে কিছু দিচ্ছে, হাদিয়ে দিচ্ছে, দান করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি আলেমদের মাধ্যমে উপকৃত হবেন। আলেম ওলামাদের সাথে আপনার সম্পর্ক গভীর হবে, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আলেমদের মাধ্যমে উপকার লাভ করবে, তাদের ইলম থেকে উপকার লাভ করবে। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো বাদশাহ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিকে কিছু দান করতে দেখে, তাহলে বুঝতে হবে এটি আপনার জীবনে কল্যাণ এবং মুনাফা লাভের আলামত। আপনি ব্যবসায় বা চাকরিতে লাভবান হবেন এবং জীবনে কল্যাণ নেমে আসবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভিক্ষুককে দান করতে দেখে, যারা মূলত ভিক্ষা করে, এটাই তাদের পেশা, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি নেতৃত্ব দিবেন এবং আপনার শিষ্য থাকবে, আপনার অনুগত ব্যক্তিরা থাকবে, তাদের মাধ্যমে আপনি ভালো ভালো কাজ করাতে পারবেন। এটি আপনার জন্য একটি নেতৃত্ব লাভের আলামত। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় দান করতে দেখে, এই দান করতে স্বপ্ন দেখার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো, আপনি যদি ঋণগ্রস্ত থেকে থাকেন শীঘ্রই ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তেমনিভাবে আপনি যদি কয়েদ অবস্থায় থাকেন, জেলখানায় বন্দী আছেন, তাহলে বুঝতে হবে শীঘ্রই আপনি বন্দী দশা থেকে মুক্তি লাভ করবেন। আর স্বপ্নে যদি কোনো কাফের, নাস্তিক, ফাসেক, পাপাচারী ব্যক্তি যদি স্বপ্নে দান করতে দেখে, বুঝতে হবে শীঘ্রই সে হেদায়েত লাভ করবে, ইসলামের পথে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান করতে দেখে, এর সাধারণ একটি ব্যাখ্যা
ব্যাখ্যা হলো ইহকালীন এবং পরকালীন কল্যাণ আপনার জীবনে আসবে। আল্লাহ তাআলা আপনার জীবনে কল্যাণময় এবং বরকতময় জীবন দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, বাথরুমে অজু করা জায়েজ কিনা, করলে কি সেখানে বসে অজুর দোয়া পড়া যাবে? দেখুন, বাথরুমে অজু করা যাবে কিনা বা সেখানে অজু করলে অজুর দোয়া পড়া অথবা বিসমিল্লাহ পড়া এগুলো পড়া যাবে কিনা, এটা নির্ভর করে আপনার বাথরুমের ধরনের উপর, অর্থাৎ আপনার বাথরুম কিরকম। যেমন অনেক বাথরুম আছে যে বাথরুম এবং গোসলখানা, অর্থাৎ যেখানে গোসল করা হয় এই দুইটা জায়গা বা যেখানে অজু করা হয় এই দুইটা জায়গা যদিও একসাথে, কিন্তু উভয়টার মধ্যে পার্টিশন দেওয়া আছে, উভয়টা সেপারেট করা। এমন যদি হয় তাহলে আপনি গোসলখানার অংশে বা অজুখানার যে অংশটা ওখানে আপনি অজুও করতে পারেন এবং ওখানে আপনি দোয়া কালামও পড়তে পারেন, শুরুতে বিসমিল্লাহ পড়া, যে কোনো কিছু আপনি পড়তে পারেন, সমস্যা নেই। কেননা সেটা তো বাথরুম না, বাথরুম তো আলাদা সেপারেট করা। আর যদি এমন হয় যে অনেক বর্তমান যে ঢাকা অথবা বিভিন্ন শহরের ফ্ল্যাট গুলোতে বাথরুমের অংশটা, যেখানে টয়লেট করা হয় সেই অংশটা একটু উঁচু থাকে, যেখানে গোসল করা হয় সেখানের অংশটা একটু নিচু করা থাকে, এমন যদি হয় তাহলে আপনার জন্য উত্তম হবে যে আপনি বাথরুমের অংশটাকে কোনো পার্টিশন দিয়ে তথা কোনো কাপড় বা পলি দিয়ে আপনি ওটাকে আলাদা করে নেবেন, যাতে গোসলখানার অংশটা আপনি পরিপূর্ণ গোসলখানা ওটা বাথরুমের অংশ না হয়, এবং সেখানে আপনি অজু করলে অজু করতেও পারবেন আর অজুর দোয়া ইত্যাদি দোয়া কালামও পড়তে পারবেন, সমস্যা নেই। আর যদি বাথরুমটা এমন হয় যে ওখানে শুধু বাথরুমই আছে, গোসলখানা নেই, অর্থাৎ সেখানে গোসলের জায়গাই নয়, এমন যদি হয় তাহলে আপনার সেখানে আপনি অজু করা উত্তম নয় বা অজু করা উচিত নয়, কেননা সেটা তো আসলে টয়লেট করার জায়গা। এই জন্য সেখানে অজু করবেন না, পারতে সত্ত্বে অজুখানায় অজু করবেন, এই বাথরুমে অজু করা উচিত নয়। যদিও এখানে অজু করলে আপনার অজু হয়ে যাবে, কিন্তু আপনি এখানে অজু করলে আপনি এখানে অজুর দোয়া বিসমিল্লাহ এগুলো পড়তে পারবেন না, কেননা বাথরুমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা, দোয়া কালাম পড়া এটা বৈধ নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হয়, অশুভ ও শুভ কখন কি ঘটবে? দেখুন, শরীরের বিভিন্ন অঙ্গ অনেক সময় কেঁপে থাকে, কখনো চোখ কাঁপে, কখনো হাত কাঁপে, কখনো বিভিন্ন অঙ্গ কেঁপে থাকে। আর এই অঙ্গ কোন অঙ্গ বা কোন জায়গা কাঁপলে এর কি ব্যাখ্যা আছে এবং কোন অঙ্গ কাঁপলে কি শুভ অথবা অশুভ ঘটবে, এ সম্পর্কে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে। যেমন বাম চোখ কাঁপলে বিপদ আসে, ডান চোখ কাঁপলে টাকা আসে, তেমনি ভাবে ডান গাল কাঁপলে অতিথি আসে, মেহমান আসে, বাম গাল কাঁপলে দুঃখ কষ্ট আসে। বিভিন্ন ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আবার যদি কারো পিঠ কাঁপে তাহলে সন্তান হবে, এই ধরনের কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা। ইসলাম এই সমস্ত কথা সমর্থন করে না, এবং কোরআন হাদিসে এমন কোনো কথার ভিত্তি নেই। আর এটি যেমন ইসলামে অসমর্থিত, তেমনি ভাবে এটি বিজ্ঞানেও অসমর্থিত। কেননা কোনো অঙ্গ কাঁপার সাথে এটার কোনো সম্পর্ক নেই যে আপনার কোনো শুভ অশুভ ভালো খারাপ কিছু ঘটার কোনো সম্পর্ক নেই। সুতরাং এটা অলীক এবং এটা বানোয়াট বিষয় ছাড়া অন্য কিছু নয়। বরং শরীরের বিভিন্ন অঙ্গ কাঁপলে শারীরিক বিভিন্ন ক্ষতির অথবা বিভিন্ন রোগের কারণ হতে পারে, অথবা বিভিন্ন রোগের আলামত হতে পারে। যদি বেশি আপনার কখনো কখনো যদি একটু কেঁপে ওঠে, সেটা বড় কোনো সমস্যার বিষয় নয়। তবে যদি বারবার কাঁপতে থাকে তাহলে এটি আপনার জন্য শারীরিক কোনো বিষয়ের সতর্কবার্তা হতে পারে। সুতরাং আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। তবে শুভ অশুভ খারাপ বিপদ এগুলোর কোনো আলামত এই সমস্ত বিষয় নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর, স্ত্রীর যোনিপথ ছাড়া আর কোন কোন জায়গায় সহবাস করে বীর্যপাত করা জায়েজ? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, অর্থাৎ তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, আর তোমরা তোমাদের ক্ষেতে আগমন করো, যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে ক্ষেতে আগমন করার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি আপনার ফসলের ক্ষেত দ্বারা এখানে ফসলের ক্ষেত উদ্দেশ্য, আর স্ত্রীর ফসলের ক্ষেত দ্বারা উদ্দেশ্য হলো যেখানে তার শস্য উৎপন্ন হয়। ক্ষেতে তো মূলত শস্য উৎপন্ন হয়, আর স্ত্রীর শস্য উৎপন্ন হওয়া দ্বারা উদ্দেশ্য হলো তার সন্তান লাভ বা তার গর্ভাশয়। সুতরাং গর্ভে যদি আপনি শস্য উৎপন্ন করতে যান বা আপনার সন্তান ধারণের জন্য, তো যোনিপথে তথা স্ত্রীর সাধারণ যে সহবাসের রাস্তা, এখানেই কেবল আপনার সহবাস করা বা এখানেই কেবল স্বাভাবিক রীতি হলো এখানেই মিলিত হওয়া, স্ত্রীর এই জায়গায় ব্যবহার করা। আর অন্যান্য জায়গার মধ্যে কিছু আছে সম্পূর্ণ হারাম, যেমন নাকি পিছনের রাস্তায় সহবাস করা সম্পূর্ণরূপে হারাম এবং এটি লানতের কারণ। তেমনি ভাবে আপনার স্ত্রী যখন মাসিক হয়, পিরিয়ড অবস্থায় থাকে, তখনও স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হওয়া, সামনের রাস্তায় সহবাস করা সম্পূর্ণরূপে হারাম।
এমনি ভাবে স্ত্রীর বাচ্চা হওয়ার পরে যখন নাকি রক্ত আসতে থাকে 40 দিন পর্যন্ত এই অংশে অর্থাৎ তখনও স্ত্রীর সাথে সহবাস করা হারাম। তবে এই অংশ ছাড়া পিছনের রাস্তা তো সম্পূর্ণ হারাম, সামনের রাস্তায় বিশেষ বিশেষ কারণে হারাম। তবে এমনি সাধারণ অবস্থা হলো এই অংশে তাদের সাথে সহবাস করা বৈধ। তবে এই অংশ ছাড়া অন্যান্য অঙ্গ দিয়ে সহবাস, যেমন নাকি স্তন হোক অথবা হাত দিয়ে হোক অথবা অন্যান্য জায়গা, এগুলো আসলে স্বাভাবিক নয়, এগুলো অস্বাভাবিক। সুতরাং বিশেষ কোনো প্রয়োজন ছাড়া এই সমস্ত কাজ করতে যাবে না। প্রয়োজন যদি হয়, হয়তো স্ত্রী মাসিক অবস্থায় আছে, এখন স্বামীর চাহিদা পূর্ণ করা জরুরি, তো সেক্ষেত্রে কখনো কখনো চাইলে অন্যান্য বিকল্প পদ্ধতি গ্রহণ করতে পারে। তবে এটা স্বাভাবিকভাবে এমন করা থেকে বিরত থাকাই ভালো।